আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে বাচ্চারা বায়না করছিল চিলক্সে যাবে, চিলক্সে যে ওদের পছন্দের কিছু আইটেম আছে সেগুলো খাবে। আমারও ঈদের পর থেকে বিভিন্ন ধরনের রিচ ফুড, দাওয়াত, বিফ আইটেম এগুলো খেতে খেতে খুব ফাস্টফুড আইটেম খাওয়ার ক্রেভিং হচ্ছিল। দেন আমার ছোটো বোনকে ফোন দিলাম, ওকে জিজ্ঞেস করলাম ও ফ্রি আছে কি না। শুনলাম ও বাসায় আছে ফ্রি, তাই আমার ছোট বোন আর বাচ্চাদের নিয়ে চলে আসলাম মিরপুর 12-র চিলক্সের এই ব্রাঞ্চে। মিরপুর 12-র চিলক্সের এই ব্রাঞ্চটা সবসময় ফ্রি থাকে, মোটামুটি লোকজন কমই থাকে, তাই আমার এখানে আসতেই বেশি ভালো লাগে। আমি কখনো বাচ্চাদের নিয়ে একা বের হলে এখানেই আসি। দেন আমরা সবাই মিলে কে কী খাবো পছন্দ করে নিচ্ছিলাম। দেন চলে আসলাম খাবার অর্ডার দেওয়ার জন্য। এই যে খাবার অর্ডার দিয়ে দিচ্ছিলাম। দেন খাবার অর্ডার দিয়ে গিয়ে দেখি আমার বাচ্চারা তার খালার সাথে খুব মজা করছিল, একসাথে গেমস খেলছিল, ছবি তুলছিল। দেন আমার ছোটো বোন চলে গেল খাবারগুলো আনার জন্য, যেহেতু এখানে সেলফ সার্ভিস, তাই এই যে খাবার নিয়ে চলে আসছে। আমরা পার পারসন একটা করে বার্গার নিয়ে নিয়েছিলাম, সাথে নিয়েছিলাম ফিশ টট। এই ফিশ টটটা আমার বাচ্চাদের প্লাস আমারও খুব বেশি পছন্দ। আমার ছোটো বোন এর আগে টেস্ট করেনি, আজকে প্রথম টেস্ট করলো, ওরও মোটামুটি ভালোই লেগেছে। তবে আমি, আমার হাজব্যান্ড, আমার 2 বাচ্চা, আমাদের খুবই পছন্দের আইটেম এই ফিশ টট। এইটা মূলত ডোরি ফিশ দিয়ে করা হয়। আমি অবশ্য খুব একটা সি ফুড খাই না, পছন্দও করি না, তবে এখানে আসলে এই ফিশ টটটা মাস্ট খাই। সাথে আরও নিয়ে নিয়েছিলাম নাগা ড্রামস। চিলক্সের এই নাগা ড্রামসটাও আমার অনেক বেশি ভালো লাগে, তাই নাগা ড্রামস একটা নিয়ে নিয়েছিলাম। যেহেতু আমার বোন বাচ্চারা ওরা খাবে না, তাই আমি একাই খাবো। ওরা ওদের বার্গার এনজয় করছিল, আর আমি প্রথমে শুরু করে দিয়েছিলাম নাগা ড্রামস দিয়ে। খুবই টেস্টি ছিল নাগা ড্রামস। যারা মোটামুটি স্পাইসি লাভার তাদের জন্য খুবই মজার একটি খাবার। এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, উপরে যে কোটিংটা ছিল, কোটিংটার ভিতরে পুরোটাই বোম্বে মরিচ ব্লেন্ড করা। খুব মজা করে খাচ্ছিলাম আমি। বাচ্চারা খাবার শেষ করতে পারছিল না, তাই মজা করছিল। দেন আমরা বেরিয়ে পড়লাম, তবে এখনই বাসায় যাব না। সামনেই দেখলাম একটা নতুন শপ ওপেন হয়েছে। এটা একটা অ্যানিমি শপ। মিরপুরে এই ধরনের শপ আমি খুব একটা দেখিনি বললেই চলে, এই ফার্স্ট। তাই একটু ঘুরে ফিরে দেখছিলাম। এখানে মোটামুটি বিভিন্ন কার্টুনের অনেক ধরনের শোপিস ছিল। এগুলো ছিল কিরিং, এগুলো ছিল ক্যাপ। এখানে অনেক ধরনের, এই যে এগুলো ছিল বাচ্চাদের ক্যাপ অথবা শার্ট, কোট এগুলোতে লাগানোর জন্য ব্রুচ। এখানে স্টিকার দেখছিল আমার মেয়ে, বিভিন্ন রকমের স্টিকার ছিল। মানে বাচ্চাদের জন্য মোটামুটি খুবই ভালো একটা শপ। এখানে মোটামুটি কার্টুনের বিভিন্ন ধরনের শোপিস, খেলনা, মাথার ক্যাপ, ব্রুচ, অনেক কিছু পাওয়া যাচ্ছিল। এখানে অনেক রকমের, এই যে কার্টুনের বিভিন্ন রকমের মগ ছিল, বক্স ছিল, বাচ্চাদের হেয়ার ব্যান্ড থেকে শুরু করে ছোট ছোট গাড়ি থেকে শুরু করে
অনেক কিছু ছিল, সেগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম। আমার বাচ্চারা কিছু কিছু জিনিস এখান থেকে পছন্দ করে নিয়েছিল। তবে দাম যে খুব একটা কম ছিল তাও না, মোটামুটি ভালোই ছিল প্রাইস। তবে ইউনিক ইউনিক অনেক আইটেম ছিল এখানে। যারা এই ধরনের শোপিস বা খেলনাগুলো কালেকশন করতে চান তারা একবার গিয়ে এই শপে ঘুরে আসতে পারেন। খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল, দেখছিলাম। দেন সেখান থেকে বেরিয়ে পড়ে পাশেই ছিল এই শোরুমটা। এই শোরুমের নাম হচ্ছে কায়নাত বাই শবনম। এখানে এত সুন্দর সুন্দর কালেকশন ছিল, আসলে 12 নম্বর চিলক্সে আমার প্রায় যাওয়া হয়। তবে এর সামনেই যে এরকম একটা শোরুম আছে বা এখানে এত সুন্দর সুন্দর কালেকশন আছে এটা আমার আগে জানা ছিল না। তাই ওদের ড্রেসগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আমার এই ব্ল্যাক ড্রেসটা আর তার আগে একটা হোয়াইট ড্রেস দেখিয়েছিলাম, এই ড্রেসগুলো আমার খুব ভালো লেগেছিল। এখানে আরও কিছু কালারফুল ড্রেস ছিল, প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর ছিল। এগুলোর প্রাইস ছিল 2700 করে। তবে আমার বোন যেটা পছন্দ করেছিল এটার প্রাইস ছিল মেবি 3200 টাকা। আমি এখানে দেখছিলাম কোন ড্রেসটা নেওয়া যায়। আমার দুইটা ড্রেসে খুব ভালো লেগেছিল, তবে আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম, তাই পরবর্তীতে আর নেওয়া হয়নি। পরে এক সময় গিয়ে আমি যে কোনো একটা পারচেস করে নিয়ে আসব। দেন এই যে ওদের ড্রেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম, খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল ওদের ম্যাক্সিমাম কালেকশন সব পাকিস্তানি। দেন ওদের রিসিপশনের ওখানে গিয়ে দেখলাম ওখানে কিছু জুয়েলারি রাখা ছিল, এগুলো সেলের জন্য ছিল। খুবই সুন্দর সুন্দর জুয়েলারি ছিল। দেন আমরা চলে আসলাম নিচে। নিচে এই আমল শপটাতে, এটা মূলত একটি বেকারি শপ। এখানে পেস্ট্রি, মিষ্টি, বিস্কিটস, কফি, বিভিন্ন আইটেম পাওয়া যায়। এর আগেও ওদের খাবার আমি টেস্ট করেছি, ওদের খাবারের টেস্ট খুবই ভালো। যারা মোটামুটি কুপার্সে যান, কুপার্সের খাবার সম্পর্কে যাদের আইডিয়া আছে, আমার মনে হয় কুপার্সের থেকেও ওদের খাবারের টেস্ট অনেক ভালো। তাই আমি যেহেতু এখানে চলেই এসেছি, তাই ওদের শপেও ঢুকে পড়লাম যে কি কি নেওয়া যায়, কিছু নেওয়া যায় কি না, তাই দেখছিলাম। দেন ঘুরে ঘুরে দেখে ডিসাইড করলাম ওদের এখান থেকে মিষ্টির কোনো আইটেম নেওয়া যায় কি না। যদিও আমার বাসায় আমি, আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা কেউই খুব একটা মিষ্টি জাতীয় খাবার পছন্দ করি না। তারপরে এই যে লাড্ডু নিয়ে নিচ্ছিলাম, যেহেতু এটা কম মিষ্টির। বাচ্চারা বলছিল লাড্ডু নাও, নাস্তায় খাওয়া যাবে, তাই ওদের পছন্দ অনুযায়ী লাড্ডু নিয়ে নিচ্ছিলাম। দেন ওদের অন্যান্য মিষ্টির আইটেমগুলোও দেখছিলাম। খুবই ভালো ভালো মিষ্টির আইটেম ছিল এবং ওদের মিষ্টির টেস্ট কিন্তু আসলেই ভালো। আর যারা এই যে বিভিন্ন বাসায় বিভিন্ন দাওয়াতে মিষ্টি আইটেম নিতে চান, তারা এইভাবে বক্স করেও মিষ্টি নিয়ে নিতে পারবেন। খুবই সুন্দর লাগে দেখতে। দেন আমি এখানে চলে আসলাম, চকলেট চিপস মস্ট কেক, এই কেকটা নিয়ে নিয়েছিলাম। এটা আমার খুবই ফেভারিট একটা কেক, খুবই টেস্টি, একদম ডার্ক চকলেটের ফ্লেভার। তারপরে আমার মেয়ে ওদের এই ছোট ছোট ক্যান্ডেলগুলো দেখছিল, এগুলো পার পিস 50 টাকা করে ছিল। দেন ওদের এই মিষ্টির বক্সগুলো দেখছিলাম। কারো বাসায় ইনভাইটেশনে গেলে এই মিষ্টির বিভিন্ন বক্সগুলো নিয়ে নিলে খারাপ হয় না। তারপরে চলে আসলাম বাইরে। দেন মধুমাস, লটকনের সিজন দেখছিলাম, লটকন বিক্রি হচ্ছিল 200 টাকা করে কেজি। তারপরে এই ফুলের দোকানে চলে আসলাম, আমার বোন ফুল দেখছিল, কিছু ফুল নেবে। এই ফ্লাওয়ার ভাসগুলো এত সুন্দর ছিল, দেখে খুবই ভালো লাগছিল। আমি তো প্রথমে
লোটাস ফ্লাওয়ার দেখে মনে করেছিলাম এটা আর্টিফিশিয়াল কিনা, দেন ধরে দেখলাম যে না, খুবই সুন্দর করে ওরা এই ফ্লাওয়ার ভাসগুলো বানিয়ে রেখেছে। তারপরে বিভিন্ন কালারের গোলাপ ফুল দেখছিলাম, খুবই ভালো লাগছিল ফ্লাওয়ারগুলো দেখে। দেন আমরা কিছু দূর সামনে এসে আমার বোন এখানে দাঁড়িয়ে পড়লো, এখান থেকে কিছু খেলনা দেখছিল। আমার ছেলে খুব বায়না করছিল এই ওয়াটার গানটা নেবে, সাথে মেয়ে নিয়ে নিয়েছিল এই সেটটা। বাইরে বের হলেই যেহেতু মধুমাস, চোখের সামনে আম কাঁঠাল এগুলো পড়তেই থাকে। বাসায় আম শেষ হয়ে গিয়েছিল, তাই এখান থেকে কিছু আম কিনে আমরা বাসায় চলে এসেছিলাম। সন্ধ্যায় আমার হাজব্যান্ড বাসায় আসার সময় চটপটি নিয়ে এসেছিল, যদিও আমি রাগ করেছিলাম যে না বলে কেন এনেছো, আজকে বাইরে থেকে খেয়ে এসেছি, পেট একদম ভরা, খাবো না। তারপরও আমাকে খুব লোভ দেখিয়ে দেখিয়ে খাচ্ছিল। কেউ যদি সামনে বসে চটপটি ফুচকা খায় তাহলে সেটা না খেয়ে কি থাকা যায় বলেন তো দেখি। দেন আমিও অল্প স্বল্প খেয়ে নিয়েছিলাম। আজকে এতটুকুই। যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।